স্যার, আপনাদের যদি আরো কিছু লাগে তাহলে আমাকে বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, কোনো কিছু লাগলে ডাক দিব। আচ্ছা ঠিক আছে, তাইলে তুমি যাও। ঠিক আছে স্যার। মুন্না ভাই, আপনার একটা রেস্টুরেন্ট দিয়েছিলেন, ওটার কি অবস্থা? ব্যবসা বাণিজ্য কেমন চলে? আলহামদুলিল্লাহ ভাই, ব্যবসা ভালোই চলতেছে। কিন্তু ভাই, আমার রেস্টুরেন্টে বিশ্বস্ত একজন কর্মচারী দরকার। বর্তমান যে সময়টা, এই সময়টায় বিশ্বস্ত কোনো লোক পাওয়া যায় না। আর এই দুনিয়ায় বিশ্বস্ত লোক পাওয়াটা অনেক কঠিন হয়ে গেছে। কি যে করি ভাই, কোনো দিকে কোনো কিছু ভেবে পাচ্ছি না। হ্যাঁ ভাই, আপনি ঠিক বলছেন, আপনার কথায় আমি একমত। একমত মানে? আমি বিষয়টা বুঝলাম না। ভাই, বিষয়টা হইলো, আমার রেস্টুরেন্টে কিছুদিন আগে একটা লোক রাখছিলাম। তাকে আমি অনেক বিশ্বাস করছিলাম, বিশ্বাস করেই তাকে আমার রেস্টুরেন্টে রাখছিলাম। ভাই তারপর? তাকে রাখার পর থেকে প্রতিনিয়ত আমার ব্যবসার লস হইতেই আছে। পরবর্তীতে আমার সিসি ফুটেজ চেক করে দেখি ও আমার ক্যাশ থেকে প্রতিদিন টাকা চুরি করে। তারপর আর কি করার আছে ভাই, ওরে আমার রেস্টুরেন্ট থেকে বাদ দিয়ে দিলাম। আমিও ভালো একজন বিশ্বস্ত লোক খুঁজতেছি, কিন্তু পাচ্ছি না। সেই জন্যই বললাম, আপনার সাথে আমি একমত। ভাই, বিষয়টা আমি বুঝতে পারছি। ভাই, দুনিয়াটা এরকম, কারে বিশ্বাস করবেন আর কারে এই দুনিয়াতে ভালো মনে করবেন। ভাই, একটা জিনিস লক্ষ্য করছেন? এই রেস্টুরেন্টে যে ওয়েটারটা আছে, ওর ব্যবহারটা আমার কাছে অনেক ভালো লাগে। তার জন্য আমি মাঝে মাঝে এখানে আসি। হ্যাঁ ভাই, আপনি ঠিক বলছেন, আমি আজকে প্রথম আসলাম, আমার কাছেও তার ব্যবহারটা অনেক ভালো লাগলো। তাইলে একটা কাজ করি, ওরে ডাক দেই, ওর সম্পর্কে বিস্তারিত জানি। ওর সাথে কথা বলে দেখি আমাদের রেস্টুরেন্টে নেওয়া যায় কিনা। হ্যাঁ ভাই, আপনি ঠিক বলছেন, তাহলে ওর সাথে কথা বলেন, দেখি নেওয়া যায় কিনা। আচ্ছা ঠিক আছে। এই ওয়েটার, এদিকে আসো। সোহেল, দেখো তো ওখানে কি চায়। ঠিক আছে বস, দেখতাছি। ভালোই হয়েছে, যেহেতু আসতেছে কথা বলে দেখি। স্যার, কিছু লাগবে? আচ্ছা ভাইয়া, তুমি এখানে কত বছর ধরে কাজ করো? স্যার, আলহামদুলিল্লাহ, আমি এখানে ছোট থেকেই কাজ করি। এখানে আমার চাকরির বয়স প্রায় 12-13 বছর প্লাস হয়ে যাবে। ভাইয়া, তুমি যদি কিছু মনে না করো, আমি তোমার একটা কথা বলতে পারি? স্যার, কি কথা বলবেন বলেন। আসলে তুমি এখানে কত টাকা স্যালারি পাও? স্যার, আমি এখানে 6,000 টাকা স্যালারি পাই। ভাই, এই 6,000 টাকা দিয়ে তোমার সংসার কি চলে? জি আলহামদুলিল্লাহ। ভাই, আমি যদি তোমার একটা কথা বলি, তুমি কি আমার কথাটা রাখতে পারবা? জি স্যার, বলেন। তোমার যদি 10,000 টাকা স্যালারি দেই, তুমি কি আমার রেস্টুরেন্টে কাজ করতে পারবা? স্যার, দুঃখিত, আমি এই রেস্টুরেন্ট ছাড়া কোনো রেস্টুরেন্টে কাজ করব না। বুঝলাম না কেন? মানুষ বেশি টাকা বেতনে চাকরি পাইলে কম টাকার চাকরি ছেড়ে দেয়, আর সেখানে তুমি না করতেছো। স্যার, আমি বেশি টাকার স্যালারির আশায় এখানে কাজ করি না। আপনারা তো আমাকে 10,000 টাকার কথা বলছেন, আমি 20,000 টাকা দামেরও চাকরি করতে পারতাম। এত বেশি স্যালারি পেয়েও তুমি যাচ্ছ না কেন? স্যার শোনেন তাহলে, কিছুদিন আগে আমার মা অনেক অসুস্থ ছিল। এই রেস্টুরেন্টের মালিক আমার মার চিকিৎসা করতে যত টাকা লেগেছিল সমস্ত টাকা তিনি দিয়েছিলেন। শুধু তাই নয় স্যার, আমার মায়ের জন্য আমি মেডিকেলে অনেক সময় দৌড়াদৌড়ি করছি, এবং আমার যে স্যালারিটা, আমাদের স্যারে আমার স্যালারিটা সময় মতো আমার কাছে পৌঁছায় দিছে। আর আমি বাইসে থাকতে আমার এই স্যারের ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। আর আমাকে কেউ যদি লক্ষ টাকারও অফার দেয়, আমি সেই অফারে রাজি হই না। স্যার, আপনারা যে আমাকে চাকরির কথা বলছেন সেটা শুনে আমার অনেক ভালো লাগলো। আর আমাকে চাকরির অফার দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্যার, সবচেয়ে বড় কথা, আমি আপনাদের অফারটা গ্রহণ করতে পারলাম না। স্যার, আপনারা যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করে দিবেন। আপনাদের কিছু লাগলে আমাকে বলতে পারেন। ঠিক আছে স্যার, আমি এখন আসি। আমাদের সমাজে এখনো এমনও লোক আছে যারা উপকারের প্রতিদান দিতে জানে। আমাদেরও উচিত তাদেরকে মন থেকে সম্মান করা। আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।